ফিজের কাটার আর নাহিদের মিসাইল গতিতে কুপকাত কিউইরা, বাংলাদেশের সিরিজ জয়। বৈশাখের তপ্ত দুপুরে মিরপুরের মাঠে যেন আগুন ঝরালেন বাংলাদেশের পেসাররা। একদিকে মুস্তাফিজুর রহমানের মায়াবী কাটার, অন্যদিকে নাহিদ রানার 150 গতির ঝড়। দুইয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। নাজমুল শান্তর সেঞ্চুরি আর লিটন দাসের নান্দনিক ইনিংসের পর বল হাতে তোপ দাগালেন টাইটানরা। ইনজুরি কাটিয়ে ফিরেই ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তুলে নিলেন ফিজ। নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। সিরিজের অঘোষিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল সেঞ্চুরি এবং লিটন দাসের ঝকঝকে 76 রানের ওপর ভর করে নির্ধারিত 50 ওভারে 267 রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করায় স্বাগতিকরা। ইনজুরির কারণে প্রথম 2 ম্যাচে ছিলেন না কাটার মাস্টার, তবে আজ মাঠে ফিরে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের শুরুতেই তার মরণঘাতী কাটারে বিভ্রান্ত হয়ে মাত্র 4 রানে সাজঘরে ফেরেন ওপেনার হেনরি নিকোলাস। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে এদিন গতির ঝড় তুলেছেন তরুণ তুর্কি নাহিদ রানা। ইনিংসের 14তম ওভারে তার 150 কিলোমিটার গতির এক মিসাইলে পরাস্ত হন উইল ইয়ং। এর কিছুক্ষণ পরই স্পিনার মেহেদী মিরাজ কিউই অধিনায়ক টম লাথামকে ব্যক্তিগত 61 রানে বিদায় করলে চালকের আসনে বসে বাংলাদেশ। চতুর্থ উইকেটে নিক কেলি ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বিপজ্জনক হয়ে উঠছিলেন নিক কেলি, তবে আবারও দৃশ্যপটে মুস্তাফিজ। তার স্লোয়ার বুঝতে না পেরে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফেরেন কেলি। এরপর শরীফুল ইসলাম একটি উইকেট নিয়ে কিউইদের মেরুদণ্ড ভেঙে দেন। বাকি পথটুকু ছিল কেবল মুস্তাফিজের জাদু। একে একে নাথান স্মিথ, জেইডেন লেনক্স ও উইলিয়াম রুডকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার পূর্ণ করেন এই বাহাতি পেসার। শেষ পর্যন্ত 200 রানের কোটা পেরোনোর আগেই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। দাপুট এই জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। মুস্তাফিজের অভিজ্ঞ কাটার আর নাহিদ রানার গতির এই মিশেল যেন আগামীর বিশ্বমঞ্চের জন্য এক নতুন আশার বার্তা দিয়ে গেল। এদিন মুস্তাফিজ 5টি, নাহিদি 3টি ও 1টি করে উইকেট শিকার করেন মিরাজ শরীফুল।